আর.জি. কর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে বহু প্রতীক্ষিত মামলাটির শুনানি হলো মঙ্গলবার দিন এই শুনানিটি হয় 3 বিচারপতির এজলাসে। এই বিচারপতিরা হলেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি পাগড়িয়াতওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। এই 3 জনের এজলাসে বিচারের সময় প্রধান বিচারপতি একটি প্রশ্ন তোলেন। তিনি বলেন সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টটি নিয়ে তিনি প্রশ্ন করেন এবং সিবিআই যে ভয়ঙ্কর রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টটির প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। সিবিআই তাদের রিপোর্টে বলেছে যে নিহত তরুণীর অন্তর্বাস এবং তার জিন্স কোনো সময় পরীক্ষার জন্য পাঠানো হয়নি। সিবিআই তদন্তে এই কথা লিখেছে বলে প্রধান বিচারপতি মন্তব্য করেন। প্রধান বিচারপতির এই মন্তব্যটি আসে যখন এই তরুণীর পক্ষের আইনজীবী এই বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন সিবিআই এই ভয়ঙ্কর কথা লিখেছে। সিবিআই স্ট্যাটাস রিপোর্ট দেখে তিনি সন্তুষ্ট এই কথা জানিয়ে চন্দ্রচূড় বলেন যে সিবিআইকে নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করা হচ্ছে না, তার কারণ এই ধরনের মামলার ক্ষেত্রে তদন্তে যদি সময়সীমা বেঁধে দেওয়া হয় তাহলে তদন্তের অগ্রগতি ব্যাহত হয়। তবে তিনি এই কথাও বলেন যে পশ্চিমবঙ্গ সরকার রাত্রি সাথী বলে যে বিজ্ঞাপন দিয়েছে সেই বিজ্ঞাপনটি রদ করার জন্যে তিনি পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দেন। পশ্চিমবঙ্গের আইনজীবী কপিল সিব্বল তিনি বলেন যে রাত্রি সাথী করা হয়েছে কেবলমাত্র মেয়েদের রাতের কাজ করার জন্যে। বিচারপতি বলেন এটি মেয়েদের অপমান করা হচ্ছে এবং এই বিজ্ঞাপন অবিলম্বে বন্ধ করার জন্য তিনি নির্দেশ দেন। এছাড়াও তিনি বেশ কয়েকটি নির্দেশ দিয়েছেন, যার মধ্যে রয়েছে সমস্ত হাসপাতালগুলিকে সিসিটিভির আওতায় আনার জন্যে এবং যে স্বেচ্ছাসেবীরা নিয়োজিত হবেন তারা যেন হাসপাতাল নিজস্ব রক্ষী বাহিনী হয় সে কথাও বলেছেন বিচারপতি চন্দ্রচূড়। তিনি বলেছেন সামান্য প্রশিক্ষণ দিয়ে 7 দিনের প্রশিক্ষণ দিয়ে কোনো রক্ষী বাহিনীকে নিযুক্ত করাটা যথাসঙ্গত নয়। ইন্দিরা জয় সিং যিনি প্রতিবাদী ডাক্তারদের আইনজীবী তিনি বলেন ডাক্তাররা কাজে যোগ দিতে আগ্রহী, কিন্তু তারা জানতে চায় যে কিভাবে এই বরখাস্তের আদেশগুলি কার্যকারী হলো অর্থাৎ বাস্তবায়িত হলো। অবশ্য কাউকেই বরখাস্ত করা হচ্ছে না, তাদের বদলি করা হচ্ছে বলে অভিযোগ করেন ইন্দিরা জয় সিং। তিনি বলেন স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, ডিসি নর্থ এবং অন্যান্য সংশ্লিষ্টদের পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে, কিন্তু তাদেরকে বরখাস্ত করা হয়নি। তিনি বলেছেন এগুলি বাস্তবায়িত হলে তবে ডাক্তাররা কাজে ফিরবে বলে জানিয়েছেন। স্বাস্থ্য সচিবকে কোনোভাবেই কোনো বরখাস্ত অথবা বদলি করার কথা না বলা হওয়াতে বিস্ময় প্রকাশ করেন আইনজীবীরা। এই দিন 201 জন আইনজীবী এই মামলায় অংশগ্রহণ করেন এবং আইনজীবীরা সওয়াল জবাবে মামলা রীতিমতো জমে ওঠে। সিবিআই চার্জশিট কবে পেশ করবে এই কথা জানতে চান প্রধান বিচারপতি চন্দ্রচূড়। সিবিআই তাদের উত্তরে জানায় যে তারা চার্জশিট অবিলম্বে পেশ করবে, তবে তার জন্য কিছু সময় দরকার। চন্দ্রচূড় তখনই জানান যে সিবিআইকে নির্দিষ্ট সময়সীমার গণ্ডিতে বাঁধা উচিত নয়, কারণ এই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন স্ট্যাটাস রিপোর্টে সিবিআই এর যেটি দিয়েছে সেটি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন চন্দ্রচূড়। তিনি বলেন তারা যে অন্তর্বাস এবং জিন্স কোনো পরীক্ষার জন্য পাঠানো হয়নি সেই বিষয়টি নিয়ে লিখেছে এবং বলেছে, সেই জন্যে তিনি বলেন যে এটি অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা এবং এই সম্পর্কে তদন্ত করতে হবে। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।